জয় গুরু। আমি জয় গুরু সালাম দিলে তো আমরা অনেকে মনে করবো হিন্দু হিন্দু গন্ধ কয়। যারা শুধু সৈরতপন্থীর জন্যে জয়গুরুটা হইল আল্লাহ কোরআনের ভিতরে বলছে সূরা মায়দা 48 নম্বর আয়াতে দুইটা বিধান দিলাম আমি, একটা আলমে সৈরত, একটা আলমে মিনহাজ। দুটোই ফরজ করা হইল মানুষের জন্যে। তো যারা দুইটা করে সৈরত এবং মিনহাজ, সৈরতের আর মিনহাজের আলাপ আলোচনা করো, তাদের জন্য জয়গুরু জয়গুরু। আর শুধু সৈরত যারা করে তাদের জন্য দিলাম আসসালামু আলাইকুম। বাবা, আমি একজন আত্মদর্শন জীবন দর্শনের সাধক। আমার গুরুজি হল বলন কাইজি, সে একজন মহাসাধক, সে একজন মহামানব। তার কাছে জ্ঞান শিক্ষা করার জন্যে খ্রিস্টান মতবাদের মানুষ আসে, হিন্দু মতবাদের ঠাকুর গোসাই তারাও আসে, বৌদ্ধ মতবাদের মানুষ আসে, ইসলাম মতবাদের মানুষ তো আসেই, বিভিন্ন মতবাদের মানুষ আসে তার কাছে জ্ঞান শিক্ষার জন্যে। আমার গুরুজি হলো আলিয়া মাদ্রাসার থেকে পাশ করছে মাওলানা। আলিয়া মাদ্রাসার থেকে একজন টাইটেল পাস মাওলানা। আমার গুরুজি একজন লেখক, আমার গুরুজি একজন কোরআন গবেষক, আমার গুরুজি একজন সাধক, আমার গুরুজি একজন দার্শনিক। বাবা, আমার গুরুজির গুণের কথা বলে শেষ করতে পারবো না। আমার গুরুজি ভিডিওগুলি আপনারা দেখবেন। আমার গুরুজির ভিডিওগুলি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। যেন আগে সৈরত বলে তারপরে মিনহাজ বলে। সূরা মায়দা 48 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলছে, দোনোটাই ফরজ করা হইলো, দোনোটাই মানুষের জন্য আর কি বলতে হবে। যে একটা বলবো সে আল্লাহ মানে না, কোরআন মানে না, সে পাপী। আবার কোনো সাধু পীর ফকির এরা যদি আমি শুধু হাকিগত বলে, সৈরত না বলে, তারও অপরাধী। এখন আমি কিছু কিছু পরিমাণের আলাপ আলোচনা করব। যেরকম ইমাম সাহেবেরা মেম্বারে পয়সা যেরকম এই বিবাহের ব্যাপারে আর কি 4টা বিবাহ করা যাবে কোরআনে আছে, আলাপ আলোচনা করে। ওয়াজের মঞ্চে যে বক্তারও এরকম বলে আর কি বিবাহের ব্যাপারে। এটা সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমাদের পছন্দ মতন 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করা যাবে। সূরা নিসা আয়াত 3। আবার আল্লাহ বলছে যান সমান পরিমাণ মতন যদি না রাখতে পারো বিবেক, ভরণ পোষণ, 4 বিবিরে সমান পরিমাণ মতন যদি ভরণ পোষণ না দিতে পারো, তাহলে একটা করে ক্ষান্ত থাকো। 4টা বিয়ে করতে হলে ভরণ পোষণ দিতে হবে 4 জনকে, এক সমান পরিমাণ আচরণ করতে হবে 4 বিবির সাথে। আর সমান পরিমাণে আচরণ না করতে পারলে, ভরণ পোষণ ঠিক মতন না দিতে পারলে, একটা করে ঠিক থাকো, একটা করে বাস, এখানে ভিতরে বাস একটাই করো। আর এই বিবাহ এই যে বলতেছে যে ওই যে শুনলাম আমি একটা ভিডিওর ভিতরে দেখলাম, রফিকুল ইসলাম মাদানি, ওই যে পিচ্ছি ছেলেটা আর কি, পিচ্ছি মোল্লানা, পিচ্ছি মাওলানা,
যান- যারা একটা একটা বিয়ে করলে পুরুষ, দুইটা বিয়ে করলে মহাপুরুষ, তিনটা বিয়ে করলে আরও এর থেকে ঊর্ধ্বে। এই সমস্ত উগ্রবাদ জানে যে মোল্লা মুর্শিয়া এই যে ছড়াইতেছে, এরা হাকিকত বুঝে। এটা রহস্যটা কি? চারটা বিয়াতে আল্লাহ করতে বলছে সূরা নিসা 3 নম্বর আয়াতে, এটা রহস্যটা কি? নিশ্চয় রহস্য আছে। এই যে উগ্রবাদগুলি ছড়াইতেছে, কিন্তু এটা রহস্য তো আছে। আল্লাহ বলছে একটা, দুইটা, তিনটা পর্যন্ত, চারটা পর্যন্ত তোমাদের পছন্দ মতন বিবাহ করো। আবার আল্লাহ বলছে যে তোমরা সমান আচরণ না করতে পারলে একটাই করো। এটা রহস্য আছে না? এটা হাকিকি রহস্য কি? হাকিকি রহস্য হইল একটা পুরুষ, একটা মহিলা বৎসরে কয়টা বাচ্চা দিতে পারে? একটা মহিলা এক বছরে একটা বাচ্চাই দিতে পারে, আর একটা পুরুষ এক বছরে 4টা বাচ্চা দিতে পারে। সেই কথা লালন সাহেবের কালামের ভিতরে বলছে, লালন সাহেজি বলছে নারীর রজ আসে মাসে মাসে, নারীর রজ ভাঙ্গে মাসে মাসে, পুরুষের রজ কোন দিবসে? বাবা, পুরুষের রজ ভাঙ্গে। পুরুষের একটা পুরুষ বছরে 4টা বাচ্চা দিতে পারে, আর একটা নারী এক বছরে একটা বাচ্চা দিতে পারে। একটা নারীর প্রতি মাসে মাসেই রজ ভাঙ্গে। একটা পুরুষের 3 মাস পরে পরে আর কি, যেরকম পিছু রজ ভাঙ্গে, তাহলে 3 মাস পিছু রজ ভাঙলে একটা বাচ্চা দিতে পারবে। 6 মাসে 2টা, 9 মাসে 3টা, 12 মাসে 4টে। 12 মাসে 4টা বাচ্চা একটা পুরুষ দেওয়ার ক্ষমতা আছে। প্রতি 3 মাস পর পর পিছু রস ভাঙে। পিছু রস একটা পুরুষের ভাঙে 3 মাস পর পর। সেই জন্য একটা পুরুষ 4টা বাচ্চা দিতে পারে বৎসরে, আর নারী একটা বাচ্চা দিতে পারে এক বছরে। এলো হাকিগত। বাবারা, আমরা অনেক জিনিস, অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। দেখেন, আমরা হইল জীবন দর্শনের লোক, আমরা আত্মদর্শনের লোক, আমরা মনোবিবাদ। এই মনোবিবাদ হইল রাত 3.5 দিন, দিন হলো 27 দিন। আমরা মনোবিবাদের লোক যারা, তারা আমরা আল্লাহর ইবাদত বন্দেগী কিন্তু রাত্রে করি না, আমরা করি দিনে। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি দিনে, রাত্রে করি না। আমাদের 27 দিন হলো দিন, আর 3.5 দিন হলো রাত। দেখেন বাবা, আমরা অনেকেই আমরা জানি না, বুঝি না। আমরা কোরআনকে একটা জীবন্ত গ্রন্থ, এগুলি আর কি আমরা এড়িয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যেন আমি 2টা বিধান দিলাম, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মিনহাজ। দুটোই প্রকাশ করতে হবে মানুষের কাছে। দুটোটা প্রকাশ যদি না করে, তাহলে সে অপরাধী। আবার কোনো সাধু ফকির দরবেশ সারা যদি শুধু হাকিকত বলে, শরীয়ত না বলে, আরও অপরাধী। হযরত আমাদের 4 ইমাম, এক ইমাম হযরত মালিক আলাইহিস সালাম, সে ওই
এই কথাটি বলছে তার হাদিসের ভিতরে, যার আল্লাহ দুইটা বিধান দিছে, দুটো বিধান বলতে হবে। যদি শুধু শরীয়ত বলে সে পাপী, সে আল্লাহ মানে না, কোরআন মানে না সে। আর যদি কোনো পীর ফকির অলি দরবেশ এরা যদি শুধু হাকিকত বলে, শরীয়ত না বলে, হেরো অপরাধী, সমান অপরাধী। আমরা সালাদ কি জিনিস, সালাদ কোরআন শরীফের ভিতরে 82 বার আছে সালাদের কথা উল্লেখ আছে। দেখেন এই সালাদটা নিয়ে এই বাংলাদেশে এক একজনে এক এক রকম বলে। ওই কেউ কেউ সালাদ বাংলা হইল আল্লাহকে স্মরণ করা, কেউ কয় সালাদ ওই বাংলাতে নামাজ, সালাতেরই নামাজ বলা হয়। ওই 17 দিক সৃষ্টি সেই বাবা জানে আবার বলে সালাতের বাংলা হইল বিষয়ের রাশি ত্যাগ করা। এক একজনে এক এক রকম আর কি সালাতের কথা বলে। কোরআন শরীফের ভিতরে যে সালাদ আছে 82 বার উল্লেখ আছে সালাতের কথা। কিন্তু সালাত বাংলা কি, অ্যাকচুয়ালি সালাতের বাংলা কি বাবা আমরা জানি না। সালাতের বাংলা হইল বাবা তাপন, তো একা তাপ দন্তান্ন তাপন, তাহলে সালাতের বাংলা হইল তাপন। আর আরবি ভাষা হইল সালাত। কোরআন শরীফের উল্লেখ আছে 82 জায়গার ভিতরে উল্লেখ আছে সালাতের কথা। অনেক কিছুই আমরা জানি না। দেখেন বাবা ধর্ম, এই ধর্ম নিয়ে দেখেন আমাদের ধর্মের উপর আঘাত দিছে, আমার ধর্মকে অবমাননা করছে। ধর্ম কি, সেই ধর্মই তো আমরা চিনি না। ধর্ম কাকে বলা হয়? ধর্ম ধর্ম কাকে বলে? আর এই পৃথিবীর ভিতরে 4300 মতবাদ আছে। এই মতবাদ এগুলি মানুষের সৃষ্টি করছে। যেরকম খ্রিস্টান মতবাদের মানুষ আছে 350 কোটি ইহুদি নিয়ে, ইসলাম মতবাদের মানুষ আছে 200 কোটি, হিন্দু মতবাদের মানুষ আছে 150 কোটি, বৌদ্ধ মতবাদের মানুষ আছে 150 কোটি। এগুলি মতবাদ। এই মতবাদগুলিকে ধর্ম বলে না, এই ধর্ম বলে চালাইতেছে এই ইসলাম মতবাদের মানুষেরও চালাইতেছে এই মতবাদকে ধর্ম বললিয়া, খ্রিস্টান মতবাদের মানুষেরও চালাইতেছে এই মতবাদকে ধর্ম বলে চালাইতেছে। হিন্দু 150 কোটি আছে, তারও এই মতবাদকে ধর্ম বলে চালাইতেছে। কিন্তু এগুলি ধর্ম না, এটি মতবাদ। 4300 মতবাদ আছে সারা বিশ্বের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে 4300 মতবাদ। ধর্ম কাকে বলে? ধর্ম হইল আল্লাহর সৃষ্টি। ধর্ম কোনো মানুষ সৃষ্টি করতে পারে না। ধর্ম মানুষের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। মানুষের সৃষ্টি করতে পারছে মতবাদ। এই মতবাদগুলি আর কি ধর্ম বলিয়ে চালাইতেছে মানুষে। আর ধর্ম হইল আল্লাহর সৃষ্টি। ধর্ম এই মানুষ দেহের পদার্থর যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এগুলি ধর্ম বলা হয়। যেরকম আগুনের ধর্ম জ্বালায় দেওয়া, বাতাসের ধর্ম উড়ায় নেওয়া, চুমুকের ধর্ম আকর্ষণ করা, আমার চোখের ধর্ম দর্শন করা, নাকের ধর্ম শ্বাস নিঃশ্বাস টানা, আমার কানের ধর্ম হলো শ্রবণ করা, মুখের ধর্ম খাবার খাওয়ার কথা বলা। এই মানব দেহের এই পদার্থ যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এইটাকে ধর্ম বলা হয় আগে। আর যেগুলি আপনারা ধর্ম বলে চালাইতেছে এই যে ধর্ম না, ওগুলি মতবাদ বলা হয়। আগে ধর্ম চিনেন, তারপরে ধর্ম আগে চিনেন জানেন, সেই জন্য একজন মহামানবের কাছে যাইতে হয়, একজন
মহাসাধকের কাছে যাইতে হয়, এগুলি জানতে হইলে, বুঝতে হইলে। আমার গুরুজি একজন মহাসাধক বলন কাইজি, সে আলিয়া মাদ্রাসা থেকে সে টাইটেল পাস মাওলানা পাশ করছে। সে একজন কোরআন গবেষক, সে একজন লেখক, সে একজন সাধক, সে একজন দার্শনিক। আমার গুরুজির বলন কাইজির ভিডিওগুলি আপনারা দেখেন। আমার গুরুজির ভিডিওর নিচে দিয়ে তার মোবাইল নম্বর আছে, মোবাইল ফোন করে কথা বলতে পারেন গুরুজির সাথে। আমার গুরুজি একজন মহাসাধক। এই এই বিশ্বের ভিতরে তার নাম আছে। এই বিশ্বের মানুষ, এই দুনিয়ার মানুষ, যতগুলি মতবাদের লোক আছে, খ্রিস্টান কোন, হিন্দু মতবাদ, খ্রিস্টান মতবাদ মানুষ, হিন্দু মতবাদের মানুষ, বৌদ্ধ মতবাদের মানুষ, এরা জ্ঞান শিক্ষার জন্য আসে। আর ইসলাম মতবাদ তো আছে। যাক বাবা, অনেক কথা বললাম। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হলে নিজে ক্ষমা করে দেবেন বাবা। জয় গুরু।